আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছের এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন শুনছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো চোখ বন্ধ করে 5 বার আয়াতুল কুরসি পাঠ করলে কি হয়। আপনি জানলে অবাক হয়ে যাবেন। এই আয়াতুল কুরসির মাধ্যমে চোখ বন্ধ করে যদি আমলটি করেন, আল্লাহু আকবার কাবীরা, কাছের দূরের সমস্ত দুর্ঘটনা থেকে আল্লাহ তাআলা আপনাকে আপনার ফ্যামিলিকে আল্লাহ তাআলা উদ্ধার করবেন। আমি আপনাকে বলে দিচ্ছি আমলের নিয়মটি, তারপরে বলে দিব কিভাবে আপনি আপনার সন্তানের জন্য, কিভাবে আপনি আপনার স্বামীর জন্য, কিভাবে আপনি আপনার আত্মীয়ের জন্য দূর থেকে তার হেফাজতের জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। এই আমলের মাধ্যমে আল্লাহ তাআলা হেফাজত করবে ইনশাআল্লাহ। তাহলে আসুন আমরা জেনে নেই আমলটি কিভাবে করতে হবে। এই আমলটি করার জন্য অবশ্যই আপনাকে নামাজ আদায় করতে হবে। যে কোনো নামাজের পরে হলে চলবে, তবে বিশেষ করে আপনি ইশারের নামাজের পরে আমলটি করার চেষ্টা করবেন। আর চাইলে প্রত্যেক নামাজের পরে করতে পারেন। যেহেতু 5 বার আদায় করতে হবে, আপনি বুঝে শুনে সেটা আমল করবেন ইনশাআল্লাহ। আপনি নামাজের পরে যেহেতু করবেন, নামাজের পূর্বে খুব ভালোভাবে ওযু করে নেবেন। সেই ওযুর মাধ্যমে নামাজ আদায় করবেন। সালাম ফিরে যায় নামাজের পাটিতে বসে আমলটি করবেন। আপনি 3 বার সর্বপ্রথম ইস্তেগফার আদায় করে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপরে 3 বার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন, যে দুরুদ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরকম ভাবে দুরুদে ইব্রাহিম 3 বার পাঠ করে নেবেন। এরপরে আপনি চক্ষু দুটি বন্ধ করে নেবেন। খুব খেয়াল করে চক্ষু দুটি বন্ধ করে নেবেন। চক্ষু দুটি বন্ধ করে আপনি যে কাজ করবেন, আপনি আয়াতুল কুরসি পড়বেন। চক্ষু খুলবেন না। আমি যতক্ষণ বলবো যে চোখ বন্ধ রাখেন, বন্ধ রাখবেন। যদি বলি খোলেন, খুলবেন। আমি ভিডিওতে চোখ বন্ধ রাখবো না, ভিডিও দেখতে খারাপ দেখা যাবে। এই কারণে আপনারা আমার দিকে একটু মনোযোগ দিন। এখন আপনি আয়াতুল কুরসি পাঠ করবেন, চোখ বন্ধ রাখেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতু ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ 'ইনদাহু ইল্লা বিইذনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। যখন আয়াতুল কুরসি এই পর্যন্ত পাঠ করা হয়ে যাবে, এখনো চক্ষু খুলবেন না। চোখ বন্ধ রাখা অবস্থায় আপনি যার জন্য আমলটি করছেন, দূর প্রবাসে আপনার একটা কলিজার টুকরা সন্তান আছে, দূর প্রবাসে আপনার প্রিয় আপনজন স্বামী আছে, দূর প্রবাসে আপনার ভাই ব্রাদার আছে, আপনার বাবা আছে, আপনার আত্মীয় স্বজন দূর প্রবাসে আছে, সৌদি আরব, মালয়েশিয়া, কাতার, লন্ডন, ইউএস, বিভিন্ন দেশে আপনার আত্মীয় স্বজন আছে। কিন্তু তার কোনো খোঁজ খবর পাইতেছেন না, তার কোনো হালত জানতে পারতেছেন না, তার কি অবস্থা জানতে পারতেছেন না। 1 সপ্তাহ হয়ে গেল, 3 দিন হয়ে গেল, 10 দিন হয়ে গেল, 1 মাস হয়ে গেল, তার কোনো সন্ধান পাচ্ছেন না। কি অবস্থায় আছে, কি খাচ্ছে,
জীবিত আছে না মৃত আছে, সে কি অবস্থায় আছে, কোনো খোঁজখবর আপনি জানছেন না। আর অথবা আপনি জানছেন, তারপরও জানেন অথবা জানেন না, ওই ব্যক্তির চেহারাটাকে আপনার চোখের মধ্যে ভাসাবেন, ওই ব্যক্তির চেহারাটাকে চোখের মধ্যে ভাসাবেন, তার চেহারাটাকে আপনার চোখের মধ্যে একেবারে হুবহুব আপনি দেখতে পাবেন যে আপনার সামনে সে দাঁড়িয়ে আছে। এরকমভাবে আপনি কাল্পনিকভাবে তাকে আপনার সামনে দাঁড় করাবেন। দাঁড় করিয়ে আপনি একটি ফু দিবেন, এভাবে তার চেহারাতে একটি ফু দিবেন। এরকমভাবে আয়াতুল কুরসি 5 বার আপনি পাঠ করবেন, চোখ বন্ধ রাখা অবস্থায় 5 বার পাঠ করবেন। 5 বার আয়াতুল কুরসি পাঠ করার পরে 3 বার দরুদ শরীফ পাঠ করে নেবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 বার দরুদ শরীফ পাঠ করার পরে আপনি দুটো হাত তুলে চোখের পানি ছেড়ে ছেড়ে আপনার ওই আত্মীয়র জন্য, আপনার সন্তানের জন্য, আপনার স্বামীর জন্য, আপনার যে নিকট আত্মীয় তার জন্য আপনার দিল কাঁদে, যারা রাতের ঘুম হারাম করে মাথার গাম পায়ে ফেলে তারা অর্থ উপার্জন করে দেশে পাঠায়, আপনাকে দেয়, আপনি খাচ্ছেন, আপনার ফ্যামিলি চলছে, ভরণ পোষণে খরচ দিচ্ছে, তাদের জন্য কি এই আমলটি আপনার একবার করাও কি সম্ভব হবে না? একবার হলেও এই আমলটি করেন, তার আত্মা শান্তি পাবে, আল্লাহ তাআলা গায়বীভাবে তাকে হেফাজত করবে। দোয়ার মধ্যে বলবেন, আল্লাহ আপনার আত্মীয়র কথা বলবেন, তাকে আল্লাহ আপনি শান্তিতে রাখিয়েন, তার হায়াতে তৈয়বা দান করেন, তার নেককার হায়াত দান করেন, তার কামাই রুজিত বরকত দান করেন, বিদেশের বালা থেকে হেফাজত করেন, সকল প্রকার দুর্ঘটনা থেকে তাকে হেফাজত করেন, আসমানি বালা থেকে হেফাজত করেন, জমিনি বালা থেকে হেফাজত করেন, আল্লাহ হাওয়াই বালা থেকে তাকে হেফাজত করেন, আল্লাহ অদৃশ্য বালা থেকে তাকে হেফাজত করেন, সকল প্রকার বিপদ আপদ থেকে আল্লাহ তাকে হেফাজত করেন। এইভাবে চোখের পানি ছেড়ে ছেড়ে তার জন্য দোয়া করুন, আল্লাহ তাকে হেফাজতে রাখবে, ভালো রাখবে, সুস্থ রাখবে, তার কামাই রুজির মধ্যে বরকত দিবে, সকল প্রকার বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবে। প্রিয় দর্শক, খুবই গুরুত্বপূর্ণ আমল, সবাই আপনারা ভিডিওটি শেয়ার করেন, আপনার একটা শেয়ারের মাধ্যমে অনেকেই তার আত্মীয় স্বজনের জন্য আমলটি করতে পারবে, দিলটা শান্তি হবে, ফোন দিবে, কথা বলবে, তাদের সাথে যোগাযোগ করবে ইনশাআল্লাহ। সকলে ভিডিও শেয়ার করুন। আসসালামু আলাইকুম।